আজকে আমরা আলোচনা করব শর্ট পিচ কয়েল সম্পর্কে। হোয়াট ইজ পিচ ফ্যাক্টর, হোয়াট ইজ কর্ডিং ফ্যাক্টর, এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো আলোচনা করার আগে আমরা একটা এক্সাম্পল নিই। সাপোজ আমাদের কাছে এমন একটা সিঙ্ক্রোনাস মেশিন আছে যার 24 নাম্বার অফ স্লটস আছে এবং একটা 4 পোল। সো আমরা কি লিখতে পারি, প্রত্যেকটা পোলের জন্য আমাদের 24/4 দ্যাট ইজ 6 নাম্বার অফ স্লট কন্ট্রিবিউট করা আছে। 6 নাম্বার অফ স্লট প্রত্যেকটা পোলকে দেওয়া থাকে, তাহলে পোল পিচ হবে 6। মানে আর ফেজটা যদি নাম্বার 1 থেকে শুরু হয় তাহলে এটা 1 + 6 দ্যাট ইজ ইকুয়াল টু 7 এ গিয়ে শেষ হবে। আবার যদি 2 থেকে শুরু হয় 2 + 6 দ্যাট ইজ 8 এ গিয়ে শেষ হবে। এই উইন্ডিং কিভাবে ডিজাইন করা হয় সে সম্পর্কে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, যেটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখন শর্ট পিচ উইন্ডিং বলতে আমরা বোঝাই ফুল পোল পিচ না গিয়ে, দ্যাট ইজ এখানে যদি 6 নাম্বার অফ স্লট হচ্ছে পোল পিচ, আমি যদি কিছু স্লটকে কম রাখি, সাপোজ এটা 1 + 6 হলো 7 দিয়ে যাওয়ার কথা ছিল, বাট আমি এটাকে 6 এর মধ্যে দিয়ে যাচ্ছি, তাহলে কটা স্লট কন্ট্রিবিউট করেছি? 5টা স্লট। একটা স্লট কম কন্ট্রিবিউট করেছি, তাহলে কি হলো? এটা শর্ট পিচড উইন্ডিং। এখন এই একটা স্লট কত অ্যাঙ্গেল, স্লট অ্যাঙ্গেল কত সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। এটা আমি আগের ভিডিওতে অলরেডি ক্যালকুলেট করেছি, তাও এবার ক্যালকুলেট করে নিচ্ছি। একটা পোল পিচ ইকুয়াল টু 180 ডিগ্রি ইলেকট্রিক্যাল। আমরা জানি ইলেকট্রিক্যাল ডিগ্রি ইকুয়াল টু P/2 মেকানিক্যাল ডিগ্রি। তো 1 পোল পিচ ইকুয়াল টু 180 ডিগ্রি ইলেকট্রিক্যাল। তো আমার এখানে একটা পোল পিচের মধ্যে 6টা স্লট আছে, 6টা স্লট কন্ট্রিবিউট করছে 180 ডিগ্রি ইলেকট্রিক্যাল। তাহলে একটা স্লট 180/6 দ্যাট ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি কন্ট্রিবিউট করেছে। স্লট অ্যাঙ্গেল 30 ডিগ্রি। যদি আমি একটা স্লট কম করে ওকে পাঠাই, দ্যাট ইজ 7 এর মধ্যে না পাঠিয়ে 6 এর মধ্যে দিয়ে পাঠাই, তাহলে এটা শর্ট পিচড বাই 30 ডিগ্রি, শর্ট পিচ বাই 1 স্লট। যদি আমি দুটো কম পাঠাই, দ্যাট ইজ এটা 5 এর মধ্যে দিয়ে পাঠাই, তাহলে শর্ট পিচড বাই 2 স্লট। একটা স্লট যদি 30 ডিগ্রি কন্ট্রিবিউট করে, দুটো স্লট 60 ডিগ্রি কন্ট্রিবিউট করবে, তো এটা শর্ট পিচড বাই 60 ডিগ্রি। তো এই শর্ট পিচ কয়েল আমরা কেন ইউজ করি, কি কি অ্যাডভান্টেজ হয়, কি কি ডিসঅ্যাডভান্টেজ হয়, সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে যদি শর্ট পিচ কয়েল ইউজ করি, তাহলে যে কন্ডাক্টরটা ইউজ করছি তার লেগটা কমে যাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট আমরা কিছুটা কপার সেভ করতে পারছি, কপারের খরচাটা কমে যাচ্ছে। সেকেন্ড অফ অল, যদি আমি শর্ট পিচ কয়েল ইউজ করি তাহলে আমার হারমোনিক রিডিউসড হয়ে যায়। তাহলে যে ওয়েভ ফর্মটা জেনারেট হয় সেটা টেমস টু সাইনোসয়েডাল যেতে থাকে। হারমোনিক্স রিডিউস করলে কি হবে? ওয়েভ ফর্মটা ইমপ্রুভ হয়, যেটা আমাদের ডিজায়ার। ওয়েভ ফর্ম যদি ইমপ্রুভ না হয়, হারমোনিক্স থাকে, তাহলে সেটা মেশিনে হ্যাম্পার করে। এখন হারমোনিক্স যদি রিডিউসড হয়ে যায় তাহলে কি হবে? হিস্টেরিসিস লস এন্ড এডি কারেন্ট লস রিডিউস হয়ে যায়। তো বেসিক্যালি শর্ট পিচড কয়েল ইউজ করার ফলে আমরা তিনটা অ্যাডভান্টেজ পেলাম। বাট যখন আমরা কিছু অ্যাডভান্টেজ পেলাম, কোথাও একটা এর জন্য স্যাক্রিফাইস করতে হবে। তো যখন আমরা শর্ট পিচড কয়েল ইউজ করছি, তখন আমার যতটা ভোল্টেজ ডেভেলপ হওয়ার কথা ছিল তার থেকে কম ভোল্টেজ ডেভেলপ হচ্ছে। তো কতটা কম ভোল্টেজ ডেভেলপ হচ্ছে সেটা আমরা পিচ ফ্যাক্টর দিয়ে ডিনোট করি, যেটাকে আমরা কেডি দিয়ে ডিনোট করে থাকি। কতটা কম ভোল্টেজ জেনারেট হচ্ছে সেটা আমরা পিচ ফ্যাক্টর দিয়ে ডিনোট করে থাকি। এই পিচ ফ্যাক্টর বা কয়েল স্প্যান ফ্যাক্টর কেপি আর কেসি, এটা হচ্ছে দুটো ভোল্টেজের রেশিও। প্রথম যেটা হচ্ছে ভেক্টর সাম অফ দ্য ইনডিউসড ইএমএফ ইন দ্য কয়েল। মানে যদি আমি শর্ট পিচড কয়েল ইউজ করি তখন ভেক্টর সাম যেটা হবে and divided by arithmetic sum of the induced EMF per coil। যদি আমি ফুল পিচড কয়েল ইউজ করি সেক্ষেত্রে আমাদের কতটা ইএমএফ তৈরি হবে, এই দুটোর রেশিও যদি আমি নিই তাহলে আমরা কি পাবো? পিচ ফ্যাক্টর আর কয়েল স্প্যান ফ্যাক্টর। তো আমাদের এই এক্সাম্পলটাতে সাপোজ আমি ধরলাম যে প্রত্যেকটা কয়েল সাইডে ইএস ভোল্টেজ জেনারেট হয়েছে। তো আমরা কি লিখতে পারি? এর অ্যারিথমেটিক সাম 2ES। তাহলে আমার অ্যারিথমেটিক সাম আমরা পেয়ে গেছি 2ES। আমরা এখন ভেক্টর সাম বের করব। যেহেতু এটা 30 ডিগ্রি স্লট অ্যাঙ্গেল আমরা রিডিউস করেছি, তো এখন এর ভেক্টর সাম কত হবে? 2ES cos 30/2 দ্যাট ইজ cos 15 ডিগ্রি। এখন এই দুটো যদি আমরা রেশিও নিই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? cos 15 ডিগ্রি দ্যাট ইজ ইকুয়াল টু 0.966। এখন যদি আমরা দুটো স্লটকে রিডিউস করতাম তাহলে এই 30 এর বদলে আমরা কি ইউজ করতাম? 60, কারণ একটা স্লট 30 ডিগ্রি কন্ট্রিবিউট করছে, দুটো স্লট 60 ডিগ্রি কন্ট্রিবিউট করছে। তাহলে
সেক্ষেত্রে হতো cos 60/2 দ্যাট ইজ ইকুয়াল টু cos 30 ডিগ্রি। এখন যদি ইন জেনারেল আমরা দেখি যে এটাকে আমরা আলফা ডিগ্রি রিডিউস করেছি, তাহলে কেসি এর ভ্যালু কত হবে? cos α/2, সেখানে আলফাটা হচ্ছে ইন ইলেকট্রিক্যাল ডিগ্রি। এক্সামে যদি এটা মেকানিক্যাল ডিগ্রি দেওয়া থাকে তাহলে আমরা এটাকে p/2, p হচ্ছে নাম্বার অফ পোল, দিয়ে মাল্টিপ্লাই করে ইলেকট্রিক্যাল ডিগ্রি কনভার্ট করে তারপর নিউমেরিক্যালসটা করতে থাকবে। এবার কোনো কোশ্চেনে যদি আলফা ভ্যালু দেওয়া না থাকে তখন আমরা জানবো যে এটা ফুল পিচড উইন্ডিং, দ্যাট ইজ ইকুয়াল টু কেসি ইকুয়াল টু 1। এই আলফা অ্যাঙ্গেলটাকে বলা হয় কর্ডিং অ্যাঙ্গেল। যে উইন্ডিংটা এর জন্য ইউজ করা হয় শর্ট পিচড উইন্ডিং, সেটাকে বলা হয় কর্ডেড উইন্ডিং। সাপোজ আমাদের কাছে একটা এক্সাম্পল আছে, ক্যালকুলেট দ্য পিচ ফ্যাক্টর অফ দ্য আন্ডার গিভেন উইন্ডিং, 36 স্ট্যাটার স্লট, 4 পোল, কয়েল স্প্যান 1 to 8। নেক্সট কোশ্চেন আছে 72 স্ট্যাটার স্লট, 6 পোল, কয়েল স্প্যান 1 to 10। থার্ড কোশ্চেন আছে 96 স্ট্যাটার স্লট, 6 পোল, কয়েল স্প্যান 1 to 12। স্কেচ দ্য 3 কয়েল স্প্যান। আমি প্রথমে দেখলাম আমার 36 নাম্বার অফ স্লট আছে, 4 পোল আছে, প্রত্যেকটা পোলের জন্য 36/4 দ্যাট ইজ ইকুয়াল টু 9 স্লট কন্ট্রিবিউট করা আছে। ফুল পোল পিচ ইকুয়াল টু 9 স্লট দ্যাট ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। মানে আমি 1 থেকে শুরু করলেও 1 + 9 দ্যাট ইজ 10 এ গিয়ে শেষ হতো যদি আমি ফুল পিচড উইন্ডিং ইউজ করতাম। বাট আমার এখানে কয়েল স্প্যান দেওয়া আছে 1 to 8, তাহলে 10 এ শেষ হওয়ার কথা ছিল বাট এটা 8 এ শেষ হয়েছে। আমরা দুটো স্লটকে রিডিউস করেছি, তো দুটো স্লট কতটা অ্যাঙ্গেল কন্ট্রিবিউট করছে সেটাই হবে আলফার ভ্যালু। এখন আমরা দেখি প্রত্যেকটা স্লট কত করে অ্যাঙ্গেল কন্ট্রিবিউট করছে। আমরা জানি কি 1 পোল পিচ ইকুয়াল টু 180 ডিগ্রি, আবার এখানে 9 স্লট 1 পোল পিচ কন্ট্রিবিউট করছে, তাহলে 9 স্লট ইকুয়াল টু 180 ডিগ্রি, 1 স্লট ইকুয়াল টু 20 ডিগ্রি, পার স্লট হচ্ছে 20 ডিগ্রি। দুটো স্লট আমরা রিডিউস করেছি, তাহলে আমরা 20 × 2 দ্যাট ইজ 40 ডিগ্রি অ্যাঙ্গেল রিডিউস করেছি। তো আমরা 40 ডিগ্রি অ্যাঙ্গেল রিডিউস করেছি, অ্যাজ এ রেজাল্ট আমাদের আলফা ভ্যালু হয়ে গেছে 40 ডিগ্রি, তাহলে কেসি ইকুয়াল টু cos 40 ডিগ্রি। নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি 72 নাম্বার অফ স্ট্যাটার স্লট দেওয়া আছে, 6 পোল, তাহলে পার পোল 72/6 দ্যাট ইজ 12 স্লট, পার পোল 12 স্লট কন্ট্রিবিউট করা আছে। তো পোল পিচ হচ্ছে 12 স্লট, 12 স্লট ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে 1 স্লট ইকুয়াল টু 180/12 ডিগ্রি দ্যাট ইজ 15 ডিগ্রি। আমাদের পোল পিচ যেহেতু 12, 1 থেকে শুরু হয়ে এটা 13 এ যেত, বাট এটা যাচ্ছে 10 এর মধ্যে দিয়ে, তো আমরা রিডিউস করেছি তিনটে স্লট কন্ট্রিবিউট করেছে 15 × 3 দ্যাট ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। যারপর আমাদের আলফা ভ্যালু কত হয়েছে 45 ডিগ্রি, অ্যান্ড কেসি হবে cos 45 ডিগ্রি ডিভাইডেড বাই 2। থার্ড এক্সাম্পলে দেওয়া আছে 96 নাম্বার অফ স্লট, 6 পোল, therefore pole pitch equal to 96/6 that is 16 slot equal to 180 ডিগ্রি। এখানে আমরা 5টা স্লটকে রিডিউস করেছি, therefore alpha equal to 5 into that angle that is equal to 56 degree 16 minute। তাহলে কেসি হবে cos of 56 degree 16 minute divided by 2। এখন আমরা দেখব এফেক্ট অফ হারমোনিক অন পিচ ফ্যাক্টর। তো আমি যদি nth অর্ডার হারমোনিক ইউজ করি তাহলে কেসির ভ্যালু হবে cos n α/2। এক্সাম্পল নিই, যদি কোনো হারমোনিক্স না থাকে দ্যাট ইজ ফান্ডামেন্টাল, দ্যাট ইজ কেসি ইকুয়াল টু cos α/2। যদি থার্ড হারমোনিক প্রেজেন্ট থাকে তাহলে আমরা কি লিখতে পারি কেসি ইকুয়াল টু cos 3 α/2। যদি ফিফথ হারমোনিক প্রেজেন্ট থাকে কেসি ইকুয়াল টু cos 5 α/2। কেসি ভ্যালুটা এভাবে হারমোনিক্সের উপর চেঞ্জ করতে থাকবে।